जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। हमने तो जब कलियां मांगी कांटों का हार मिला। जाने वो कैसे लोग थे जिनके प्यार को प्यार मिला। আমি কলকাতায় এসে গেছি। আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন। আমি ভেবেছিলাম কতজন হয়তো কত রকমের আমাকে বলবে, কিন্তু আপনারা আমাকে অনেক সাপোর্ট দিয়েছেন দেখে আমি ভাবতেই পারিনি যে আমার ভিডিও এরকম সবাই দেখবেন, এত আমাকে সাপোর্ট দেবেন। ভগবানকে ডাকতে বলছেন অনেকে উকিলের সাথে যোগাযোগ করতে বলছেন। আমি তো ভগবানকে চিরকালই ডাকি, জানি না তার কি ইচ্ছে, তিনি কি চান। তবে উকিলের সাথে একজন যোগাযোগ হয়েছে নতুন একজনের থ্রুতে। আপনাদেরকে আরেকটা ব্যাপার বলে রাখি, কিছুদিন আগে, কয়েক মাস আগে ফেব্রুয়ারি মাসের দিকে আমাদের এলাকায় একটা জলাভূমি বোঝানোর চেষ্টা করা হচ্ছিল। হঠাৎ করে ফেব্রুয়ারি মাসের লাস্টের দিকে ডাম্পার নিয়ে রাত্রিবেলা মাটি ফেলা হচ্ছিল। আমাদের কাছেই একটা পেছনে একটা জলাভূমি আছে, ওটা বোঝানো অনেকটা জায়গা। তো সেই সময় আমি এবং আমাদের পাড়ার কিছু আশেপাশের লোকজন, প্রথম দিকে পাড়ার কাউকে চিনতামও না যারা এগিয়ে এসেছিলো, কারণ কেউ আমার চেনাশোনা কেউ সামনাসামনিভাবে এগিয়ে আসেনি এই ব্যাপারে। কিন্তু পরবর্তীকালে যখন আমি অনেক জায়গায় গেলাম, গ্রিন ট্রাইব্যুনালে, বিভিন্ন জায়গায় গেলাম, সব জায়গা থেকেই সরিয়ে দিল, কিন্তু তাতে জানতে পারলাম পাড়ারও একজন দুজন আছে যারা আমার মতোই, তারাও চেষ্টা করছে। এবং করতে করতে একদিন হঠাৎ কি হলো, প্রায় 1 মাস যখন চলে গেছে, আমরা অনেক অফিসে দৌড়াদৌড়ি করছি, সেই কিছুতেই আটকাতে পারছিলাম না, সমানে ওরা মাটি ফেলেই যাচ্ছিল। তারপরে কি হয়, ওরা আমাদের একটা হুমকি দেয়, যারা ফেলছিল, আমরা টুকটাক যে দৌড়াদৌড়ি করছিলাম, খুব বাজেভাবে আমাদের হুমকি দেয়। এবং সেই হুমকিটা কেউ ভিডিও রেকর্ড করে সেটা ছেড়ে দেয় এবং সেটা ভাইরাল হয়ে যায়। এবং তারপরে অনেক নিউজ চ্যানেল থেকে আপনারা হয়তো দেখেছেন যে আমার এটা হয়েছিল ঘটনা, হয়তো মনে নেই, অনেক দিনকার আগের কথা। তো নিউজ চ্যানেল থেকে সবাই আসে, তারপরে ভিডিও সব আসে ছুটে এসে, তারপরে আবার মাটি তুলে নিয়ে যায়। এখন সেটা হাইকোর্টে সেইটা কেস চলছে। আমাদের একটা পুকুর বাঁচাও কমিটি তৈরি করা হয়েছে এবং সেখান থেকে একটি হাইকোর্টে মামলা করা হয়েছে, সেটি এখন হাইকোর্টে বিচারাধীন। কিন্তু কি হয়েছে, এই ঘটনার জেরে অ্যাকচুয়ালি আমাদের এখানকার পুলিশের কাছে আমি খুব কিছুটা হলেও আমি পরিচিত হয়ে গেছি এবং কিছুটা ব্ল্যাকলিস্টেডও, যে এই ঘটনাতে আমি অনেকের হয়তো যারা এটা থেকে সুবিধা পেত তাদের অসুবিধা হয়ে গেছে, আমি তাদের অসুবিধা করে ফেলেছি। আমি শুধু না, এখানে আরও কয়েকজন আছে, এবং সেই কারণে আমিও এক থ্রেটের মুখে কিছুটা। আজকে সবই বলে ফেলছি, আমি জানি না কি হবে না হবে। তো যাই হোক, তো এগুলো তো ছিলই। এবার এই সূত্রেই আমার সাথে কিছু মানুষের পরিচয় হয়েছে যারা পুকুর বাঁচাও কমিটিতে আছে। তাদের মধ্যেই একজনকে আমি তাদেরকে আমি জানিয়েছিলাম আমার এই ঘটনাগুলো, আমার পার্সোনাল লাইফে যা যা চলছে, আপনাদেরকে যেমন জানিয়েছি ওখানেও জানিয়েছি। আর আমার দেওয়ালে পিঠ থেকে গেছিলো, কারণ আমাকে কোন দিন পুলিশ তুলে নিয়ে যাবে আমি জানি না, যে আমার বাচ্চাগুলোর কি হবে। আমি খুব ভয় পেয়ে এই ভিডিওটা করেছি এবং এখনও ভয়ে আছি। দিনের বেলা হলে আমি ভয়ে থাকি, শুনেছি রাতে নাকি নেওয়া যায় না, দিনে নিয়ে যায়, পুলিশ নিতে পারে। তো আমার দিনের বেলা হলেই, আমার কলিং বেল বাজলেই আমার ভয় লাগে, সে ভয়েই আছি। কিন্তু যাই হোক, উনি একজন উকিলের খবর দিয়েছিলেন, উকিলের কাছে গেছি, উকিল যা যা করতে বলেছে আমি সেই প্রসেস অনুযায়ী চলছি। এই অবস্থায় আপাতত আছে। আর কি বলবো, আর আমার একটা কুকুর খুব অসুস্থ। বাড়িতে এসে দেখি ওর হঠাৎ করে এই ঠান্ডা গরমে, এই যে ওয়েদার চেঞ্জে, ওর এমনিও বয়স অনেক, প্রায় 14 বছর বয়স, আমার বাড়িতে 4 বছর ধরে আছে। ওর একটা পা কাটা গেছিলো, সেই সময় থেকেই ওই চিকিৎসা সূত্রে আমার বাড়িতে আসা 2020 সালে। তখন আমি জাস্ট
ক্যান্সার থেকে কিছুদিন হয়েছে আমি উঠেছি, সেই অবস্থায় ও রেস্কিউ হয়ে এসেছিলো এবং সেই থেকেই ও আমার কাছে, যেহেতু ওর বয়স হয়ে গেছে, ওর চোখে একটু কম দেখে, ও আমার কাছেই রয়ে গেছিলো। তো আমি এখন ওই মেয়ের কাছ থেকে ঘুরে এসে দেখি আমার কুকুরটা খুব অসুস্থ। তো ওর এখন ট্রিটমেন্ট চলছে, ওকে দুবেলা স্যালাইন দেওয়া, ওষুধ, ওর পিছনে প্রচুর খরচ হচ্ছে। অলমোস্ট ওর ব্লাড টেস্ট নিয়ে অনেক প্রায় 25-30 হাজার টাকা খরচা হয়ে গেছে। মানে আমি যে কিভাবে কি চালাচ্ছি না, কোথা থেকে কি হচ্ছে আমি জানি না। মানে আমার খুব বাজে অবস্থা। আপনারা তাও যে আমাকে অনেক মানে কমেন্ট করেছেন, অনেক সাপোর্ট করেছেন, সেই জন্য আমি আপনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, ভীষণভাবে আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর কি বলবো, আমার বাচ্চাগুলোকে দেখুন, এই যে এই একটা আমার বাচ্চা চিন্টু আছে, সরি, এই যে আমার হ্যাপি আছে, ওইখানে আমার গোলু আছে, ও প্যারালাইজড, হ্যাঁ, আরও আছে আশেপাশে সবাই। আপনাদের কাছে আরেকটা অনুরোধ, আপনারা যখন আমাকে এত সাপোর্ট দিয়েছেন, কলকাতা আশেপাশে যদি কেউ থাকেন, আমি থাকি রাজারহাটে, যদি কেউ বেড়াতে টেড়াতে যান, বিড়াল আমার কাছে রেখে যেতে পারেন আপনারা। আর অনেকে একজন লিখেছেন যে কুকুরগুলোকে ছেড়ে দেওয়া উচিত, এটা কিন্তু ঠিক কথাই, আমাদের শাস্ত্রে তাই বলে যে কুকুরকে দ্বারের বাইরে রাখা উচিত এবং ওরাও বাইরে ভালো থাকে, ওদেরকে চিকিৎসা, ভ্যাকসিন এগুলো সব করিয়ে খাবার দিয়ে, কিন্তু ওদের ঘরের বাইরে থাকলে ওরা ঘুরে ফিরে, ওরা গার্ড হিসেবে ভালো কাজ করে, এটা ঠিকই, বাড়িতে রাখা উচিত না। কিন্তু সমস্যা হচ্ছে এই যে চিন্টুদের দেখছেন, এরা 4 ভাই বোন আছে, বা হ্যাপি আছে, গোলু আছে, গোলু তো প্যারালাইজড, তো বাইরে থাকতেই পারবে না। আর এই চিন্টু ফিন্টুদের, এদেরকে না সবাইকে বস্তায় ভরে, কোন এলাকার কুকুর জানি না, ফেলে দিয়ে গেছিলো খুব বৃষ্টির দিনে। আমি যদি সেদিন রেস্কিউ করে না আনতাম, মরে যেত। এবার চোখের সামনে দেখে না আমি ফেলে দিতে পারিনি। একটা, তার মধ্যে ওরা 5 জন ছিল অ্যাকচুয়ালি, একটা বাচ্চাকে অলরেডি একটা বাইকে মেরে দিয়েছিল। তারপরে আমি না থাকতে পারিনি, আমি চোখে যখন দেখে ফেলেছি, হয়তো অনেক বাচ্চা এরকম রাস্তায় লোকে এ পাড়ার কুকুর ও পাড়ায় ফেলে দিয়ে যায়, কিন্তু তাদের যে কি হয় পরবর্তীকালে মায়ের অভাবে বা সমাজের, মানে এই সব গাড়ি ঘোড়াতে ওই বাচ্চাগুলো কিন্তু বাঁচে না, এরাও মরে যেত। কিন্তু আমি দেখতে পেয়ে, একটা বাচ্চা তো, এদের ভাই বোনের মধ্যে একটা তো গাড়ি চাপা পড়ে মারা গেছিলো আমার চোখের সামনে, 2021 সালে ঘটনা, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল সেদিন, কেউ বস্তায় ভরে কোনো এক অমানুষ ফেলে দিয়ে গেছিলো। এবার যে হচ্ছে, এদেরকে যদি আমি রাস্তায় ছেড়ে দিই, তাহলে এই বাইরে যেসব কুকুর আছে, কুকুররা তো টেরিটোরিয়াল প্রাণী, এক পাড়ার কুকুর আরেক পাড়ায় ছাড়লে ওই মানে আমাদের পাড়ার যেসব কুকুর আছে তারা এদেরকে কামড়ে মেরে ফেলতো। এইসব ভয়ের জন্য ওদেরকে ছাড়তে পারিনি। আর আমার যদি অনেকটা জায়গা থাকতো, জমি থাকতো, তাহলে হয়তো আমি এদেরকে ছেড়ে রাখতে পারতাম, কিন্তু আমার তো শুধু বাড়িটাই আছে, তো আমি সেই জন্য ওদেরকে ছাড়তে পারছি না। নয়তো নিয়ম তো ওদেরকে ছেড়ে রাখাই, ওদেরকে ওষুধপত্র দেওয়া, ভ্যাকসিন দেওয়া, আবার ছেড়ে রাখলে ওরা ভালো থাকে, ওরা ঘুরে ফিরে, ওরা গার্ডও দেয়, ভালো থাকে। তবে একটা ঠিক, আমি এই বাড়িতে একা থাকি, এই বাড়িটা অনেকটা বড়, কিন্তু বাড়িটা মেনটেনেন্স করার আমার এখন পয়সা কড়ি নেই। আলমারি টালমারি আমার সব ভেঙে গেছে, বাড়ি রং করাতে হবে, গাড়ির অনেক প্রবলেম আছে, জলের সমস্যা আছে এই বাড়িতে, ইলেকট্রিসিটির বিল অনেক আসে, এবার এগুলো মেনটেনেন্স করতে আমার হিমশিম খেতে হয়। আর ক্রেশের বেড়ালও আমি রাখতে পারি, বাইরে গিয়ে আমি চাকরিটা না করতে পারবো না, কারণ আমার ক্যান্সারে না প্রচুর সাইড এফেক্টস আছে আমার শরীরে এখনও। মানে আমি যেমন, যেহেতু আমার নাকে টিউমার থেকে ক্যান্সার ছিল, তো আমার মাথা এখনও যন্ত্রণা করে রোদের মধ্যে বেরোলে, আমার রোদ একদম সহ্য করতে পারি না আমি বেশি হাঁটলে আমি হাঁপিয়ে যাই, আমি ভেতর থেকেই অনেকটাই দুর্বল এখনও, যেহেতু হয়তো এতদিনে আমার ঠিক হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এত মানসিক প্রেশারে, আর্থিক প্রেশারে সবটা, আমি ঠিক মতন খাবার দাবার এই সেই অত কিছু করে উঠতে পারি না, তাই জন্য আমার শরীর অনেকটাই দুর্বল। তো আমি ঘরে বসে যেটুকু পারি, যা পারি আমি করি। কারো যদি ক্রেশের বেড়াল রাখতে হয়, আমার ফেসবুক পেজ আছে পুসিক্যাট টেল বলে, আপনারা যোগাযোগ করতে পারেন আমার কাছে বিড়াল রাখার জন্যে। আমি খুব যত্নে রাখি, আমার ক্রেশে দেখবেন ভালো রিভিউ আছে, যারা রেখেছে প্রত্যেকে খুশি। আমি 2 বছর হয়ে গেল আমি ক্রেশ চালাচ্ছি, তো সবাই খুব ভালোই বলে আমার ক্রেশের সম্বন্ধে। আমার বাড়িও আমি যতটা সম্ভব আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, এটাতে তো পয়সা লাগে না, সেটুকু আমি করি। কিন্তু মানে অনেক সমস্যা, যেমন এই বাড়ির মিউটেশন করা নেই, আমার হাজব্যান্ড করেনি, এবার সেগুলো টাকা পয়সার দরকার,
এই বাড়িটা হোম লোনে চলছে, এই খাড়া সবসময় ঝুলছে। ও যদি হোম লোন দেওয়া বন্ধ করে দেয়, ব্যাংক এসে আমাকে বার করে দেবে, আমার বাচ্চাগুলোকে বার করে দেবে। এই 7টা কুকুর নিয়ে আমি কোথায় যাব? এই সব ভয় সারাক্ষণ আমার মাথার ওপরে চলছে। তো তার মধ্যে তো আবার এখন কালু অসুস্থ। আমি নিজেও মাঝে এসে ওখান থেকে আসার পরে অনেক সর্দি কাশিতে ছিলাম। আপনারা অনেক আমায় সাপোর্ট দিয়েছেন, তার জন্য আপনাদের কাছে আমি ভীষণভাবে কৃতজ্ঞ। আমার চ্যানেলটাকে যদি একটু সাপোর্ট দেন, তাহলে যদি আমার কিছুটা হলেও আর্থিক সাহায্য হয়। একটা সময় কলেজ লাইফে আমি টিউশন পড়াতাম। আমি বিএসসি পাস। তো মোটামুটি মানে হিন্দি জানি আমি মোটামুটি 6-7 অবধি অল সাবজেক্টস পড়াতে পারবো, কিন্তু একটাই সমস্যা, আমি গিয়ে পড়াতে পারবো না। আমার শরীরের খুব একটা ক্ষমতা নেই। তো এটাই যা। গানও আমি টুকটাক গাই। তো আমার একটা মিউজিক চ্যানেল আছে, মনিকা সাহা মিউজিক, আপনারা শুনতে পারেন। ভালো মাইক টাইক আমার নেই, কিন্তু মোটামুটি আমি গাইবার চেষ্টা করি। আর আমার একটা কুকুর বেড়ালদেরও একটা ব্লগ করা আছে, যেখানে আমি কুকুর বেড়ালদের আমি যা যা ট্রিটমেন্ট করি সেগুলো আমি সেইখানে শেয়ার করি, ব্লগ উইথ ডগ অ্যান্ড ক্যাট মনিকা বলে। এটাও আমার একটা ছোটো চ্যানেল আছে। আর এই চ্যানেলটা আমার পার্সোনাল কথা বলার জন্যে আমি করেছিলাম। তবে এতটা যে পার্সোনাল আপনাদের সাথে শেয়ার করবো আর আপনারা যে এতটা সাপোর্ট দেবেন, সেটা আমি ভাবিনি। সেটার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এভাবে আমাকে একটু সাপোর্ট দিন, যদি এই আর্থিক অবস্থা থেকে আমি একটু কিছু বেরোতে পারি। আর আমার সবথেকে আমার বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই ছোটো ছোটো বাচ্চাগুলোকে, মানে কুকুরের বা এইগুলো এদেরকে এই করা। আমি পথপশুদের জন্যে বিশেষ করে আমার আরও ইচ্ছে যে অনেক কিছু করার ইচ্ছে ছিল, পয়সার অভাবে করতে পারিনি। গরুদের জন্য আমার গোসেবা করার খুব ইচ্ছে। সবথেকে বেশি উপকারী প্রাণী যে, তারাই আমি কোনো উপকারে রাখতে পারিনি আজ অবধি। তো গরুর জন্য জায়গা লাগবে, এ লাগবে, সেসব কথা তো এখন ভুলেই গেছি। যাই হোক, তো তবুও আমার অনেক কিছু করার স্বপ্ন। যা বলে না যে বামুনেরও সোজা হয়ে মানে চাঁদ ধরতে ইচ্ছে করে, বা কুজোরও সোজা হয়ে বসতে ইচ্ছে করে, আমারও করে যে আমি একদিন গোশালা করব, গরুদের সেবা করব, কুকুরদের সেবা করব, সব প্রাণীর সেবা করব, শ্রীকৃষ্ণের নাম নেব। সেগুলো আমার অনেক স্বপ্ন। জানি না, আপনারা যদি সাথে থাকেন হয়তো সাফল্য পাবো, নয়তো হয়তো পাবোও না। আমি তো মানে প্রায় হার মেনেই বসে আছি। এখনও রোজ সকালবেলা হলে ভয় লাগে, কারণ বলছে দিনের বেলা নাকি অ্যারেস্ট হওয়া যায়। ওরা আবার আমার বিরুদ্ধে কী দেবে না দেবে জানি না, তবে উকিল যা বলেছে আমি সেই অনুযায়ী আমি কাজ করেছি। দেখা যাক, এবার বাকিটা ভাগ্যের ওপর, ভগবানের ওপর। তো আজকে এই অবধি রাখি। এখন অনেক রাত হয়ে গেছে। আমি কালুকে, আমার যে কালু কুকুরটা অসুস্থ, ওকে একটু স্যুপ খাওয়ালাম, খাইয়ে এখন আমি একটু শুতে যাব। কালুকে এই ওষুধপত্র একটু খাবার খাইয়ে ঘুম পাড়িয়েছি। এই যে স্যালাইন আছে এখনও ঝোলানো, কালকে দেওয়া হবে। ওর শরীরটা একদম ভালো নেই, ওকে একটু, ওর জন্য একটু প্রে করি। ওর অনেক বয়স হয়ে গেছে, অনেক কিছু। তো এটা কিন্তু মোটা শাল দিয়ে রেখেছি ওর নিচে, যাতে ওর ঠান্ডাটা না লাগে। বয়স হয়ে গেছে তো, ওর শরীরটা বড্ড দুর্বল। জানি না ওর কী হবে। তবে স্যুপ আমি ওর পুরোটাই খাইয়ে দিয়েছি, স্যুপ খাইয়েছি, নাকে স্প্রে করে দিয়েছি। দেখা যাক কী হয়। আপনারা প্রে করবেন আমার কালুর জন্য একটু।